আমরা 20তম দিন আজকে এখানে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছি। এর ভিতর থেকে আমরা বিভিন্ন কর্মসূচি এখান থেকে আমরা দিয়েছি। আর বিশেষ করে সচিবালয় অভিমুখে পদযাত্রা, অধিদপ্তর অভিমুখে পদযাত্রা, আমরা ঈদুল আজহার নামাজও এখানে আদায় করেছি এবং ঈদুল আজহার নামাজ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখেও পদযাত্রা করি। তো আমাদেরকে পথরুদ্ধ করে তেজগাঁও থানার ওসি, এরপরে আমরা ওখান থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি টিম যাই। যাওয়ার পরে সেখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা না করে উল্টো আমাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এগুলো সব কিছুর পিছনে যে মূল দাবিটা ছিল, সেই দাবিটি হলো অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিও আবেদন নিয়েছিল এবং তার যাচাই বাছাই হয়েছে। আমরা মূলত এমপিও বাস্তবায়ন চাচ্ছিলাম, কিন্তু অদ্যাবধি পর্যন্ত সেই বাস্তবায়ন আমরা না দেখতে পেরে আমরা এবং সরকার থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আমরা বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচিতে গিয়েছি। সেই আমরণ অনশন কর্মসূচির আজকে 50 ঘন্টা হতে চলেছে। ইতিমধ্যে আমাদের 5 জন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল, তাদেরকে স্যালাইন পুশ করা হয়েছে, যেটা আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন। তো এখন আমরা এমতো অবস্থায় আমরা সরকারকে সুযোগ দিয়েছিলাম, যদিও আমাদের ঘোষণা ছিল 28শে জানুয়ারি 2025 যে আমাদেরকে জাতীয়করণ দিবে। তো সেক্ষেত্রে জাতীয়করণের ঘোষণা দেওয়ার পরে এমপিও আবেদন নেওয়ায় আমরা তাও মেনে নিয়েছিলাম বিশেষ বিবেচনায়। তারপরেও যেহেতু তা বাস্তবায়ন হয়নি এবং আমাদেরকে যে দীর্ঘ সময় রাজপথে থাকতে বাধ্য করেছে, এখন আমরা সকল প্রতিষ্ঠান, অনুদানবিহীন আর অনুদানভুক্ত নয়, সকল প্রতিষ্ঠান 28শে জানুয়ারি যে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল, সেই জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করতেই হবে। আর তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখানে লাগাতার অবস্থান ধর্মঘটের মধ্য দিয়া আমরণ অনশন যে কর্মসূচি চলছে, এই কর্মসূচির পাশাপাশি আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আগামীকাল থেকে ইনশাআল্লাহ শিক্ষক বৃদ্ধি পাবে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের কাছে চাইব অতি দ্রুত কালক্ষেপণ না করে আমাদেরকে সমস্যার সমাধান দিয়ে পাঠদান কার্যক্রমে ফিরে যাওয়ার জন্য।